আবারও তবে এক হতে যাচ্ছে রায় আর অনির্বাণ। হ্যাঁ, বাংলা সিনেমায় নায়িকারা কখনো মরে না আর ভিলেনদের কখনো শাস্তি হয় না, সেই রকমই হচ্ছে রায় আর অনির্বাণের কাহিনী। তো যাই হোক, আবারও আপনাদের জন্য সুখবর যে রায় অনির্বাণের জুটি আবারও আমরা দেখতে পাবো। আজকে আমরা দেখতে পেলাম যে অনির্বাণ রায়কে দেখতে পেয়ে যায় এবং রায়ও অনির্বাণকে দেখতে পেয়ে যায়। রায় তো দেখেই লুকিয়ে পড়ে এবং অনির্বাণও দেখতে পেয়ে রায়কে খোঁজা শুরু করে। আর অনির্বাণ খুঁজতে খুঁজতে রায় যেখানে চাট খাচ্ছিল সেখানে গিয়ে পৌঁছে যায়। মানে রায় চাট খাচ্ছিল, সেই চাটওয়ালা বালার কাছে পৌঁছে যায় অনির্বাণ খুঁজতে খুঁজতে। তারপর অনির্বাণ সেখানে রায়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে আর কনফার্মও হয়ে যায় যে রায় বেঁচে আছে। অন্যদিকে নীলু সেই উকিলের সাহায্যে জামিন পেয়ে যায়, যার সাথে সে সব রকমভাবে তাকে খুশি করার কথা দিয়েছিল। তো জামিন পেয়েই নীলু সোজা চলে আসে বাড়িতে, কারণ নীলু তো জানে তার মাকে হাড়ে হাড়ে সে চেনে। তাই সে অতি সহজেই নাটক করে কান্নাকাটি করে তার মাকে এটা বুঝিয়ে দেয় যে সে রায়কে মারেনি বা তার ক্ষতি করেনি, সবটাই কোয়েল করেছে, সে কিছুই জানতো না। যদি সে জানতো তাহলে সে তার দিদিভাইকে সাবধান করতো। এভাবেই নীলু আবার বাড়িতে ঢুকে পড়ে। তো এটা দেখে আমার ভালো লাগলো যে রায়ের দাদা অন্তত নীলুকে মেনে নেয়নি। সে পরিষ্কার জানিয়ে দেয় নীলু যদি এই বাড়িতে থাকে তাহলে সে আর এই বাড়িতে থাকবে না। তো যাই হোক, এখন এটা দেখার বিষয় যে এই নীলু ঘরে কীভাবে ঢুকলো, এর ফলে নতুন করে আর কি কি সমস্যা হতে যাচ্ছে। সে দিকে অনির্বাণ যে জেনে গেল রায় বেঁচে আছে এবং সুস্থ আছে, তাহলে সে এবার পরবর্তীতে কী কী পদক্ষেপ নেবে তা জানার রয়ে গেল। বাকি তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের কাছেও কি মনে হচ্ছে যে এবার রায় আর অনির্বাণের জুটিটা আরেকবার আমরা দেখতে পাবো? তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।